আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে 55 পৃষ্ঠার 2 নম্বরের নিচের ভগ্নাংশগুলোকে সমূহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং ছোট বড় বা সমান ব্যবহার করে তুলনা করি। সেক্ষেত্রে আমাদের অবশ্যই রাফের কিন্তু বিকল্প নেই, বইতে আমাদের শুধু তুলনাই হবে। 5/12 আগে আমরা সমূহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। যে সমূহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে 7/9 7 দুগুণে 14, 9 দুগুণে 18, 3 7 21, 3 নং 27, 4 7 28, 4 নং 36, তারপরে 5 7 35, 5 নং 45, তারপরে 6 7 42, 7 নং 63। এ পর্যন্তই থাকে। এখন 5/12 আমরা গুণ করি। 5 দুগুণে 10, 12 দুগুণে 24, 3 5 15, 3 12 36, 4 5 20, 4 12 48, 5 12 5 5 25, 5 12 60। তাহলে আমাদের এখানে মিলছে কোনটা? এই একটা, এই একটা। এটাই হচ্ছে আমাদের সমূহর বিশিষ্ট ভগ্নাংশ। সুতরাং 7/9 সমান 28/36 এবং 5/12 সমান 15/36। তাহলে বড় কোনটা? এইটা বড়। সুতরাং 28/36 বড়, তাহলে 7/9 বড়। তাহলে কি বলবো? কার চাইতে বড়? 15/36 চাইতে। সুতরাং 7/9 খালিঘর 5/12 কোনটা বড়? এটা কার মান? 7/9 বড়। তারপর 2 নম্বরে কি বলছে? 4 দুগুণে 8, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 5 15, 3 4 3 4 12, 3 4 12, 4 4 16, 3 5 15, 5 4 5 20, তারপর 3 6 18, 4 6 24, 5/7, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 3 5 15, 3 7 21, তারপর আছে 4 5 20, 4 7 28, তারপর আছে কত? আমরা যে 20 পেয়ে গেছি। তারপর হলো 5 6 30, 5 5 25, 5 5 25 আর কি 5 7 35, 5 6 30, 6 7 42। আমাদের এখানে আর একটা সংখ্যা বাড়ানো দরকার, সেই হিসেবে আমরা এই যে 28-এর ঘরে মিল পাবো। সুতরাং 3 4 এর সমূহর বিশিষ্ট কত? 21/28 এবং 5/7 কত? 20/28। তাহলে পুরোটা বড়। সুতরাং 3/4 বড় 5/7 চেয়ে। তারপর আমরা 3 নম্বরে শেষ করব। 2/3
কালীঘর 6-এর 9, 2-এর 3, ওই একই কথা, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর। তাহলে 2-এর 3 কি? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, তারপর 3 গেল 4, এখন 4 দুগুণে 8, 3 4-এ 12, এখন গেল 5, 5 দুগুণে 10, 3 5 15, এখন হলো 6, 6 দুগুণে 12, তারপর 3 6 18, তারপর 4 দুগুণে 4, 8 দুগুণে 7 দুগুণে 14, 3 7 21। যাই হোক, প্রয়োজনে আমরা আরও বের করবো, আগে এখানে বের করি না। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, তারপর আমাদের আর বের করার দরকার নেই, আমাদের এই সংখ্যার সাথে মিলে গেছে। সুতরাং 2 3 ও 6 9-এর সমহর 9, 36 ভাগ 9 সমান কত? আমরা বলতে পারি 36 ভাগ 9। এখন 4 নং 36 কয়বার? 4 বার যায়। এখন এই যে কত পেলাম? এখানে 4, তাহলে এই যে 7 গুণ 4, আর লসাগু কত আমার? 36 অক্ষে 36, তাহলে 36 4 7 28। অপরদিকে 5-এর 12 এর কি যে 36 ভাগ 12, 4 বারং 3 বারং 36 সমান কত? ওই যে 5 গুণ 3, 36 অক্ষে 36, 3 5 15, 4 নং 36। তাহলে আমার মিলে গেল। তাহলে আমার বড় কোনটা? এটা বড়। তাহলে আমরা বলতে পারি এই যে 11 16, কালীঘর 17 24, ঘরগুলোর লসাগু কত? 16 আর 24-এর লসাগু বের করি 2, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 2 দিলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 দিলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, সুতরাং 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 2 3 4, 1 2 3 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, সুতরাং 48 ভাগ 16 কি? 3 16 48, তাহলে 11 গুণ 3 আর 48 অক্ষে 48, 3 11 33, 48 অক্ষে 48। দ্বিতীয়বার কি একই, যে এই যে 48 ভাগ 24 সমান 2, সুতরাং ওই যে কত? 17 গুণ 2 আর 48 অক্ষে 48, 17 দুগুণে 34, 48 অক্ষে 48, তাহলে 34 বড়। সুতরাং 11 16, কালীঘর 17 24 বড় কোনটা? এটা বড়। এইভাবে আমরা বিকল্প পদ্ধতিতেও করতে পারি, যার কাছে যেটা ভালো লাগে।